একদম টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি জলপাই দিয়ে এভাবে একবার নাড়ু বানিয়ে দেখুন, একেবারে ভিন্ন স্বাদের। আর এই নাড়ুগুলো খেতে এত ভালো লাগবে, তো যাকে বানিয়ে খাওয়াবেন সেই তো রেসিপি জানতে চাইবে। আর এমনকি এভাবে নাড়ু বানিয়ে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি জলপাই দিয়ে বানাবো জলপাইয়ের নাড়ু। তো শুনে একটু অবাক হলেও তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই জলপাইয়ের নাড়ুগুলো খেতে এত ভালো লাগবে, তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না। আর এইভাবে জলপাইয়ের নাড়ু বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকে আমি জলপাইয়ের নাড়ুর জন্য এখানে জলপাই নিয়ে নিয়েছি। তো এখানে 1 কেজি জলপাই আছে। আর এই জলপাইটা আগে থেকে খুব ভালো করে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে এনেছি। আর এবার আমি উনুনটা জ্বেলে দেবো। উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য এখানে নিয়েছি গোটা মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা। তো সমস্ত মশলাগুলো 1 চামচ করে নিয়েছি। আর এগুলো আমি শুকনো কড়াতে ভেজে নেব। তবে প্রথমে আমি শুকনো লঙ্কা 4টে দিয়ে দেব। তো যেহেতু লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তো সেই জন্য শুকনো লঙ্কা কটা আগে একটু ভেজে নেব। তো দেখুন লঙ্কা কটা একটু ভেজে নিয়েছি। আর এবার আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো মশলাগুলো দিয়ে খুব বেশি ভাজবো না, তো মশলা বেশি ভাজলে তিতো হয়ে যাবে, অল্প একটু ভেজে নেব। তো দেখুন মশলাগুলো ভেজে নিয়েছি আর মশলাগুলো থেকে সুন্দর একটা সেন্ট বার হয়েছে। আর এবার আমি মশলাগুলোকে নামিয়ে নেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেব জল। আর এবারে জলপাইগুলোকে আমি সিদ্ধ করে নেব। তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আর একটু জল দিয়ে দেবো। তো জলটা এমন ভাবে দিতে হবে তো সমস্ত জলপাইগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে। আর দিয়ে দেব 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। তো হলুদ আর লবণ দিয়ে জলপাইটা একটু ভালো করে সিদ্ধ করে নেব। আর এবার আমি জলপাইটা ঢাকা দিয়ে দেব। তো এদিকে জলপাইটা সিদ্ধ হোক আর ততক্ষণে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নেব। দেখুন এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই ভেজে নেওয়া মশলাগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর এই লঙ্কাগুলো মোটা ছাড়িয়ে ফেলে দেব। আর এবার আমি সমস্ত মশলাগুলোকে একটু গুঁড়ো করে নিয়ে আসব। তো দেখুন মশলাগুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো একেবারে মিহি গুঁড়ো না করলেও হবে, একটু এরকম গোটা গোটা রেখে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি গুঁড়ো মশলাটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এই মশলাটা এবার ঢাকা দিয়ে রেখে দেব। তবে জলপাই সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট হয়ে গেলে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন জলপাইগুলো কিরকম ফেটে ফেটে গিয়েছে, মানে এই জলপাইগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি নামিয়ে নেব। তো একটা ছাঁকনি নিয়েছি। তো ছাঁকনি থেকে এইভাবে করে জল থেকে আমি ছেঁকে নিয়ে নেব। আর এই জলপাইগুলোকে এখন একটু আমি ঠান্ডা করে নেব, মানে হাতে ধরা যাবে, তো সেই রকম একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন জলপাইটা ঠান্ডা করে নিয়েছি। আর এবার হাত দিয়ে একটু মেখে নেব। তো
তো হাত দিয়ে এইভাবে একটু করে মেখে নিতে হবে, মানে একটু এরকম ভেঙে ভেঙে করে দিতে হবে। তো দেখুন তো দেখুন জলপাইটা হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। তো এইভাবে করে মেখে নিতে হবে। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। তো 2 চামচ সর্ষের তেল আমি কড়াতে দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম করে নিয়েছি। আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, তো ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। তো শুকনো লঙ্কার 5 ফোড়নটা একটু ভেজে নিয়ে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব তো মেখে রাখা জলপাইটা। আর এবার আমি এই জলপাইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লবণ। তো 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, তবে লবণটা আবার পরে একবার চেক করে নিয়ে দিতে হবে। তো এবার আমি সবকিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন লবণ হলুদ দিয়ে জলপাইটা একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, মানে একটু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। তো এখানে আমি 400 আখের গুড় নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো 1 কিলো জলপাইয়ের জন্য আমি দিয়ে দেব 400 আখের গুড়। তো নাড়ুটা আমি একটু মিষ্টি মিষ্টি বানাবো, সেই জন্য 400 দিয়ে দিলাম। তো আপনারা যদি একটু টক মিষ্টি পছন্দ করেন তো এখানে আরো 100 গুড় কমিয়ে দেবেন, মানে 300 গুড় দিয়ে দেবেন। তো আখের গুড়টা দিয়ে এবার আমি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব। তো উনুনের জালটা মাঝারি রেখে আর এইভাবে কিন্তু খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো এই জলপাইয়ের নাড়ুটা আমি আজকে তো গুড় দিয়ে বানাচ্ছি, তো আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও বানাতে পারেন, তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তো গুড়টা দিয়ে আর এবার এরকম ভালোভাবে নাড়তে হবে, মানে সবসময় একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করে নিলে দেখবেন এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, তবে কোনো মতে জল ব্যবহার করা যাবে না। আর হালকা জাল দিয়ে তো এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবেন এর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন নাড়তে নাড়তে মিশ্রণটা কতটা টাইট হয়ে গিয়েছে আর আগের থেকে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। তো যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। তো ভাজা মশলা দিয়ে আবার একটু এভাবে নাড়াচাড়া করে নেব। তো আরো একটু টাইট করে নিতে হবে। তো উনুনের জাল একেবারে হালকা দিয়ে তো কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিন্তু সুন্দর করে টাইট করে নেব। তো এটাকে যত বেশি টাইট করা যাবে তো নাড়ুটা কিন্তু তত বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে। তো একটু এরকম শুকনো শুকনো করে নিলে তো নাড়ুটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত মানে রেখে খেতে পারবে। তো আবার একটু নাড়াচাড়া করে তো এটাকে আমি অনেকটাই টাইট করে নিয়েছি। তো লবণটা একটুখানি চেক করে দেখে নিয়েছিলাম, তো লবণটা কম ছিল, আর একটু লবণ আমি দিয়ে দিয়েছি। তো দেখুন নাড়তে নাড়তে মিশ্রণটা তো অনেকটাই টাইট করে নিয়েছি। আর দেখুন কড়া থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। তো যখনই কড়া থেকে এইভাবে ছেড়ে আসবে তো এই মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে। তো নাড়ুর জন্য আমার জলপাইয়ের এই পাকটা একেবারে রেডি হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব। তো এটাকে আমি একটু ছড়িয়ে দেব। তো এইভাবে করে দিলে তো মিশ্রণটা কিন্তু একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এই জলপাইয়ের মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়েছি।
আর হাতে একটু সরষের তেল লাগিয়ে নিয়েছি। আর এবার আমি নাড়ুগুলো তৈরি করে নেব। তো এর থেকে অল্প অল্প করে নিয়ে নেব। তো একটা করে জলপাইয়ের দানা নিয়ে নেব আর এটা দিয়ে গোল করে নেব, মানে এটাকে মাঝখানে রেখে আর এইভাবে করে গোল করে নেব। তো দু হাত দিয়ে একটুখানি এইভাবে গোল করে নিতে হবে। তো নাড়ুগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নেবেন। তো দেখুন হাত দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি। তো এই একটা নাড়ু আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন আরো একটু মিশ্রণ নিয়ে হাত দিয়ে এত সুন্দর করে গোল করে নিয়েছি। তো আরো একটা নাড়ু আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে করে এখন আমি সমস্ত জলপাইয়ের নাড়ুগুলো তৈরি করে নেব। তো দেখুন সমস্ত জলপাইয়ের নাড়ুগুলো তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই জলপাইয়ের নাড়ুগুলো, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের নাড়ুগুলো খেতে এত ভালো লাগবে, মানে খেতে খেতে তো মুখ ফেরাতেই পারবেন না। আর কতটা সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে দেখুন আজকে এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের নাড়ুগুলো, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এগুলোকে আপনারা তো জলপাইয়ের নাড়ু আচারও বলতে পারেন, দারুণ হয়েছে। আর এভাবে তো নাড়ু বানিয়ে তো আপনারা বছর ধরে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। তো আজকের আমার এই জলপাইয়ের নাড়ুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।